রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর চেষ্টা চলছে। প্রধান হাসপাতালগুলির উপর চাপ কমাতে জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যে বেশ কয়েকটি জেলা হাসপাতাল ইতিমধ্যেই চালু করা হয়েছে ট্রমা সেন্টার। শীঘ্রই ধর্মনগর হাসপাতালেও এই সেন্টার খোলা হবে। রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে যে পরিমাণ এমবিবিএস দরকার তা রয়েছে রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে ইতিমধ্যে বেশ কয়েকটি কলেজ রয়েছে। সরকারি চিন্তা রয়েছে আগামী দিন হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক কলেজ স্থাপনের। আগরতলা টাউন হলে গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় রাজ্যে গড়ে উঠেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজ। দেখতে দেখতে কলেজ 2 বছর অতিক্রম করে এখন তৃতীয় বর্ষে পা রাখল। তাই বুধবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস। রাজধানী টাউন হলে আয়োজিত ডেন্টাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর অধিকর্তা সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর অধিকর্তা অঞ্জন দাস ও আরও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, চেষ্টা করলে যে অনেক কিছু করা সম্ভব তা বড় প্রমাণ হলো আগরতলা ডেন্টাল কলেজ। এই কলেজ স্থাপনের ক্ষেত্রে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে। সমস্ত কিছু অতিক্রম করে তৈরি করা হয়েছে ডেন্টাল কলেজ। এই কলেজের গরিমা বাড়াতে হবে, তবে কলেজ স্থাপনের আগে পরিকাঠামোগত নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত, নতুবা পরবর্তী সময় অসুবিধা দেখা দিতে পারে। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এমনভাবে গড়ে উঠুক যাতে সেখান থেকে যারা শিক্ষা নিয়ে গর্ববোধ করতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রচেষ্টা রয়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্যে সফলভাবে হয়েছে কিডনি প্রতিস্থাপন। কিডনি প্রতিস্থাপন রাজ্যে হবে আগে ভাবাই যেত না, এখন সেটাই সম্ভব হয়েছে। কিডনি প্রতিস্থাপনের সম্পূর্ণ খরচ বহন করেছে সরকার। আগামী দিন বোন মেরু প্রতিস্থাপনের চেষ্টা করছে রাজ্য সরকার। সরকার ইতিমধ্যেই 250 কোটি টাকা খরচা করে সুপার স্পেশালিটি চালু করেছে, তাকে কাজে লাগাতে হবে। তবে এখন সবকিছু কর্পোরেট ধাঁচে করতে হবে, নতুবা মানুষ সেভাবে গ্রহণ করবে না। তো এই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই ডেন্টাল কলেজ হওয়ার মূল কাহিনী। আমাদের এখান থেকে অনেক সময় আমাদের যারা কলিগরা ছিল, জুনিয়র কলিগ, তারা কিন্তু ওই এক একটা কলেজের ইতিহাস বলে, আমরা যখন ওই কলেজে ছিলাম ওই কলেজ থেকে পাশ করেছি এরকম ফ্যাকাল্টি, তার সম্পর্কে গল্প করে খুব ভালো লাগে এবং তারা কিন্তু প্রাউড ফিল করে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি। যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাস করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না, আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাস করেছি। যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস, এভরিথিং ইজ অ্যাবাভ দ্য মার্ক, এরকম হওয়া উচিত। আমি যে কারণে বারবার আমি খবর নিই এই ডেন্টাল কলেজের কী হচ্ছে কী না, বিভিন্ন যা চাই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার সব কিছু আমি এদিকে আমার নজর সবসময় থাকে। আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি 202 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। এটা বিরাট বিষয়। তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে, সেটাও হবে। কিন্তু কলেজ হওয়ার সাথে সাথে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, এটা কমন সেন্স। আমি যেটা বুঝি, আমি হংকংয়ে একবার গিয়েছিলাম, সেখানে হংকংয়ে একটা ডেন্টাল কলেজ আমি দেখেছি। সমস্ত হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ। আমাদের ভারতবর্ষের মতো এরকম কিন্তু মাশরুমিং ডেন্টাল কলেজ ছিল না সেখানে। যেহেতু তৎকালীন সময় এটা ব্রিটিশরা ওই হংকংকে চালাতো, সেখানে এফডিএস আর সিএস থেকে আরম্ভ করে সব ওখানে আছে। আমি কলকাতার এক প্রফেসরের সাথে আমার দেখা গেলো, চাইনিজ, কলকাতায় বাড়ি, সে ওখানে প্রফেসর, তার সাথে আমি কথা বললাম। এবং আমাদের যে এখন বর্তমানের যে বিল্ডিংয়ের যে স্টাইল, অনেকটা ওই স্টাইলে আছে। প্রতিটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। সেখানে একটা জিনিস আমি দেখলাম, আপনাকে কিন্তু প্রথমেই পেশেন্টকে টাচ করতে দেবে না। প্রথমে এমনভাবে পেশেন্টের মডেল ওনারা বানিয়ে রাখেন এবং ওখানে যতক্ষণ ধরে আপনার কাজ করে যখন স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে আপনাকে কোনো স্টুডেন্টকে অ্যালাউই করবে না কোনো পেশেন্টের উপর কাজ করতে। মানে ওখানকার যে হাইজিন থেকে আরম্ভ করে স্টেরিলাইজেশন থেকে শুরু করে, মানে কি বলবো, দেখার মতো। তো একটা আইডিয়া সেখান থেকে আমি নিয়েছি। তো এটা যখন দেখলাম তখন এটা মাথায় ছিল, তো এইভাবে
করলে বেটার হবে। যতটুকু পারা যায় আমার বুদ্ধিমত্তায় আমার ডিরেকশন আমি দিয়েছি, যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদেরকেও আমি বলেছি যে কি করতে হবে। কিন্তু এখনের যে ডেন্টাল কলেজ সেটা হবে, আমি বারবার বলছি যে শুরু করার আগে আমাকে একটু দেখিয়ে নেবে, বা আমরা যারা আছি একটা টিম, আমাদের যারা আইডিয়া আছে, এক একটা ডিপার্টমেন্টের তার স্পেসিফিকেশন থাকে। শুরু হয়ে যাওয়ার পর তখন কি হয় পরবর্তী সময়ে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।